إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله محترم হাজিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র করে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র শাবান মাসের শেষের জুমআ অতি দুই এক দিনের ভেতরেই আমাদের মাঝখানে আগমন করবেন পবিত্র রমজান মুবারক। রমজান মুবারকের সবচেয়ে বড় বিধান বা বড় বৈশিষ্ট্য হলো মুসলমান বালেগ আকীলবান সুস্থ মুকিম তাদের উপরে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, একটা বিধান, একটা নির্দেশ, একটা আদেশ। এটার নাম হইল রোজা। বলি রোজা আসলে ফার্সি শব্দ, আরবিতে কোরআনের ভাষার নাম হইল সিয়াম। সিয়াম শব্দটা আস-সাওম থেকে আসা। সাওম শব্দের অর্থ হইল বিরত থাকা, শাব্দিক অর্থ হইল বিরত থাকা। সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা দানা থেকে বিরত থাকা এবং স্বামী স্ত্রী একত্র হওয়া থেকে বিরত থাকা। শাব্দিক এই দুইটার নাম হইল রমজান মুবারকের সবচেয়ে বড় বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যেটা, সেটার নাম হইল সিয়াম। পরিভাষায় রমজান মুবারক বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান আসছে সিয়ামটা পালন করার জন্য সমস্ত দিন এবং সমস্ত রাত আল্লাহ তাআলার পছন্দের যত কাজ আছে সব কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করা, যতগুলো নিষেধ আছে, যতগুলো অপছন্দের কাজ আল্লাহ তাআলার আছে সেই কাজগুলো থেকে বিরত থাকা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
ইমানদারগণ, যেখানে আমানু বলা হয়েছে সেখানে কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদ অর্থাৎ ইমানদার ছাড়া আর বাকি সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে রোজা রাখার জন্য ইমানদার হওয়া শর্ত। হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বলে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আগের যুগের মানুষদের উপরে ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ আছে। আগেরকার যুগ বলতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত মানুষদেরকেই বোঝানো হয়েছে। তো বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত তথা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষের জন্যই সিয়াম পালন করা কি ছিল? ফরজ ছিল। তবে ব্যবধান ছিল এটাই, এক এক সময় এক এক নিয়ম, এক এক ধরন। আমাদের যুগের মতো অন্যান্য যুগে এরকম ছিল না। যেমন আগে রোজা ছিল 3টা ফরজ। আমাদের নবী আসার আগে, আমাদের নবী আসার পরে সিয়ামের ধরন অন্যরকম হয়েছে। রাত্রের বেলা খাবার দাবার খাওয়ার পরে ঘুমানোর পর থেকে শুরু করে রমজানের রোজা শুরু হইত। অর্থাৎ যখন খাবার দাবার খাইয়া সবকিছু কমপ্লিট করে শুয়ে পড়ছে, তখন যেই বিধান স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না, খাবার দাবার ঘুম ভাঙলেও আর খাওয়া দাওয়া করা যাবে না, এটাই রোজার নিয়ম ছিল। যখন এটার বিরুদ্ধে অভিযোগ চলে আসছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অভিযোগ আসছে, হুজুর ভুলক্রমে স্বামী স্ত্রী একত্রিত হয়ে গেছে, বিরাট বড় অপরাধ হয়ে গেছে আমার। আরেকজন এসে অভিযোগ করছে, হুজুর রাত্রেবেলা উঠে আমি ভুলক্রমে খেয়ে ফেলছি, খাবার দাবার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান পাল্টায়া দিনের বেলার বিধান দিয়ে দিলেন। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই 2 নিয়ম, খানা পিনা পান করা থেকে বিরত থাকা, স্বামী স্ত্রী একত্র হওয়া থেকে বিরত থাকা, সারা দিনের জন্য সিয়াম হয়ে গেছে। নামাজের বিধানও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস মসজিদ আল আকসার দিকে তাকায় নামাজ পড়ে, এবং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আকাশের দিকে তাকায় থাকে। আল্লাহ তাআলা রাসূলের চেহারার দিকে তাকায়া বিধান পাল্টায় দিলেন, পয়গম্বর এবার আপনি সেদিক থেকে মুখ পরিবর্তন করে মসজিদে হারামের দিকে চেহারা ফিরে নামাজ পড়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। রমজান মুবারকের বিধান আগেও ছিল, এখনো আছে। আগেও ফরজ ছিল, এখনো ফরজ আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত আশুরা রোজা রাখতেন রাসূল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আশুরা রোজা রাখতেন এবং সেটাই আগে ফরজ ছিল। যখন এই আয়াত নাযিল হয়েছে, আশুরা রোজা এখন নফল হয়ে গেছে, বাধ্যবাধকতা নাই। যদি কেউ রাখে ফজিলতের কোনো শেষ নাই, যদি কেউ না রাখে তার জন্য আমলনামায় গুনাহ উঠবে না। তো এইভাবে আমাদের উপরে যে রোজার দায়িত্ব আসছে,
রোজার হুকুম দেওয়া হয়েছে, সিয়ামের হুকুম দেওয়া হয়েছে, এটা আগে থেকেই ছিল। নতুন করে আমাদের উপর রোজার দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেরকম ফরজ ছিল। এখন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলার কি দরকার ছিল? আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেই তো পারত। এটা কেন বলে দেওয়া হয়েছে যে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল? এটা বলে দেওয়ার কারণ হইল যে একসাথে মানুষ যদি একটা কাজ করে, অনেকগুলো মানুষ, তাহলে সেই কাজটা যতই কঠিন হোক, সহজ লাগে না কঠিন লাগে? সহজ লাগে। আল্লাহ তাআলা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম দ্বারাতে বান্দাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইও না, তোমাদের পূর্ববর্তীদেরও এরাও তো রোজা রাখছে, এটাই তোমাদের উপরে ফরজ করা হয়েছে, ভয়ের কিছু নাই। এটা শুনে যেন বান্দারা বলতে পারে, বান্দিরা বলতে পারে যে আমাদের পূর্ববর্তীরাও যদি রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরাও রাখতে পারবো। সেই হিম্মত, সেই সাহস ভেতরে তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও সেই রোজাটাই ফরজ করা হয়েছে, সিয়ামটাই ফরজ করা হয়েছে। নতুন করে তোমাদের উপরে এটা দায়িত্ব দেওয়া হয় নাই। লাআল্লাকুম তাত্তাকুন, বলে কেন রমজানের রোজাটা তোমাদের উপরে কেন দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো। তোমাদের ঈমানটার মধ্যে পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে সেটা যেন শুদ্ধ করতে পারো। বলে শুরু থেকে তোমাকে একটা পরিশুদ্ধ ঈমান দিয়ে জমিনে পাঠাইছি। শিশু অবস্থায় এবং নাবালক অবস্থায় দুইজন ঝগড়া লাগলে, মানুষের মধ্যে ঝগড়া লাগলে দুই বন্ধু ঝগড়া লাগছে, এখন ঝগড়া লাগছে, একটু পরে আবার মিলিত হয়ে গেছে, এটা হলো শিশুকাল, বাল্যকাল। বলে মানুষের মধ্যে যখন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে তাকওয়া যেন বীজ যেন মজবুত হয়, ঈমানটা যেন মজবুত হয়। ওই যে ছোটবেলায় ঝগড়া লাগলে যেমন একজন আরেকজনের সাথে দীর্ঘ সময় দুশ্মনী ছিল না, শত্রুতামি ছিল না, একজন আরেকজনের ছায়া দেখতে পারতো না এমন ছিল না, তার সাথে ঝগড়া ফাসাদের লেশ বাড়তো না, কমতো। বলে যেমনি ভাবে ওই সময় তোমাদের ঈমানটা পরিশুদ্ধ ছিল, সুন্দর ঈমান ছিল, মন মানসিকতা খুব ভালো ছিল। বয়স বাড়ার সাথে সাথে তোমাদের ঈমানের মধ্যে জং লাগছে, তোমাদের ঈমানের মধ্যে ময়লা লাগা শুরু করছে, দুনিয়ার হিংসা বিদ্বেষ বাড়া শুরু করছে, ঝগড়া ফাসাদ লিপ্ত হইতে হইতে তোমাদের মধ্যে রক্তপাত হওয়া শুরু করছে, চুরি গুন্ডামি করা শুরু করছে, ডাকাতি বদমাশি করা শুরু করছে, চরিত্রটা নষ্ট হয়ে গেছে। এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, ওই চরিত্র, অসুন্দর চরিত্রটা যেন সুন্দর করতে পারো, ওই যে দুশ্চরিত্র যেন সুন্দর চরিত্রে হয়, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াওয়ালা চরিত্রটা যেন হয়ে যায়, এই জন্য সিয়াম দিছি। ওই যে দুশ্মনের দুশ্মনী আরো বৃদ্ধি পাইতো, ওই দুশ্মনী যেন বৃদ্ধি না পায়, এই পর্যন্ত যা হয়েছে তাগুলো থেকে যেন মুক্ত থাকা যায়, সেই জন্য আমি সিয়াম দিছি। বলে তোমাদের মধ্যে হারামের প্রবৃত্তি বেড়ে গেছে, হারাম খাইতে বড় আরাম লাগে, ওইটা যেন বন্ধ হয়ে যায়। একটা সময় তো এই ধরনের প্রলোভ ছিল না, এই ধরনের লোভ লালসা তোমাদের মধ্যে কাজ করতো না, সামনে যা আসছে তা দিয়ে তোমরা সন্তুষ্ট থাকতা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, দুনিয়ার স্বাভাবিক জ্ঞান বাড়ার সাথে সাথে তোমাদের ঈমানের মধ্যে জং ধরছে, জং ধরার কারণে তোমাদের ঈমানটা ভেজাল যুক্ত হয়ে গেছে। ওই যে ভেজাল যুক্ত ঈমানটাকে ভেজাল মুক্ত করার জন্য তোমাদেরকে আমি সিয়াম দান করলাম। সুবহানাল্লাহ। ভেজাল যুক্ত ঈমানটাকে ভেজাল মুক্ত করার জন্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিছে? সিয়াম দিছে। সিয়াম, রমজান মুবারকের রোজা দিছে। বলে ছোটকালের ঈমান আর বড় হওয়ার ঈমান এক জিনিস না। ছোটকালে মানুষের ঈমান আছে, মানুষ যখন ছোট থাকে, যদি সেই মানুষটা ইন্তেকাল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই বাচ্চা মারা যাওয়ার পরে তার পিতা মাতা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তিকে
ওই শিশু বাচ্চার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে তার কোনো হিসাব নিকাশ আছে? যার কোনো হিসাব নাই। তার মানে তিনি একজন পরিশুদ্ধওয়ালাই বাচ্চা। কিন্তু বয়স যখন বাড়া শুরু করছে আস্তে আস্তে করে 5 বছর 7 বছর 10 বছর 11 বছর 12 বছর হয়ে গেছে, তার জিহাদ শক্তি আল্লাহ তাআলা আস্তে 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 করে বাড়ানো শুরু করছে। আমলের দরওয়াজা দুইটা হয়ে গেছে, একটা আমল ভালো আমল আর একটা মন্দ আমল। আমল মানে কাজ, মানে ভালো কাজও করা শুরু করে দিয়েছে, পাশাপাশি খারাপ কাজও করতেছে। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, বলে ব্যবসায়ী যারা আছে দুনিয়াতে, তিজার যারা আছে, তিজার মানে ব্যবসায়ী, বলে ব্যবসায়ী যারা আছে তাদের একটা মৌসুম আছে ব্যবসা করার, একটা সিজন আছে। ওই সিজন যুগ অনুযায়ী ওই ব্যবসায়ী যখন ব্যবসা করতে যায়, দুনিয়ার সব কাজগুলো তিনি ছেড়ে দেয়, সব কিছু থেকে বিরত থেকে শ্বশুর বাড়িতে কত সুন্দর আনন্দের অনুষ্ঠান সেটাও ছেড়ে দেয়, বন্ধুর সাথে কত সুন্দর জায়গায় বন্ধুরা ঘুরতে যায় সেটাও ছেড়ে দেয়, বাড়িতে কত সুন্দর অনুষ্ঠান করার কথা ছিল সেটা 2 মাস বাঁচাইয়া দেয়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আনন্দ করতে উৎসাহ হতে পারে। কিন্তু যখন ব্যবসার সিজন ভালো যাইতেছে, বলে ভাই আমি ব্যস্ত আছি, আমার কাছে দিলে এখন ভিড় না, আমার 5 মিনিট সময়ের অনেক মূল্য। মুফাসসিরিন কেরাম বলেন, ব্যবসায়ীর যেমন ব্যবসা করার জন্য, টাকা ইনকাম করার জন্য, পণ্য উপার্জন করার জন্য যেমন একটা সিজন আছে, মুমিন বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সিজন করে দিয়েছে। বলে ব্যবসায়ী 3 মাস 6 মাস ব্যবসা করছে, 6 মাস বন্ধ ছিল। অনেক ব্যবসায়ীর কাছ থেকে খবর নিয়ে জানা গেছে, বলে বর্তমানে কোন রকম কর দ্বারা কর্মচারীর বেতন দিয়ে কোন রকম চলতেছি, ব্যবসা ছেড়ে দেয় না। বলে আশা আছে একটা, কি আশা? সামনে রমজান আসতেছে, বা সামনে জানুয়ারি মাস আসতেছে, অথবা ডিসেম্বর মাস আসতেছে, অথবা পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের বেচা কেনা ভালো হবে। এই আশা নিয়ে ব্যবসায়ী তার ব্যবসা চালায় যায়। 2, 4, 6 মাস 8 মাস পর্যন্ত লাভ হয় না, কোন রকম ব্যবসা, কোন রকম ঘর ভাড়া এবং কর্মচারীর বেতন সংসার চালায় কোন রকম যায়। কিসের আশায়? বলে ওই যে 4 মাস বাকি রয়েছে, ওই 4 মাসে ব্যবসা করে তিনি তার সেই লস উসুল করবে। এজন্য আল্লাহ তাআলা ওই যে 11 মাস বান্দা গুনাহ করছস, গুনাহ করতে 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 পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানটাকে একদম ময়লা করতে করতে কালো অন্ধকার বানায় ফেলছস। ব্যবসায়ী যেমনি ভাবে 4 মাসে কোটিপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, 1000 কোটি টাকা ইনভেস্ট করছে তো 4000 কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে বান্দা তোর 11 মাস গুনাহ করছস, 11 মাস গুনাহ করতে 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 যে পরিমাণে গুনাহ হওয়ার কথা ছিল রে বান্দা, তার চাইতে 1000 গুণ বেশি গুনাহ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? গুনার পরিমাণ এত বেশি যে কল্পনা করা যায় না, এত পরিমাণে গুনাহ হয়েছে। এটা স্বাভাবিকভাবে ক্ষমা করার মতো ক্ষমতা তোদের নাই, সাধারণভাবে তোরা ক্ষমা এইভাবে চাইবিও না। এজন্য আমি একটা দরওয়াজা খুলে দিতেছি, রহমতের দরওয়াজা। সুবহানাল্লাহ, রহমতের দরওয়াজা খুলে দিতেছি। রহমত, শুধু রহমত আর রহমত। বরকতের দরওয়াজা খুলে দিতেছি, শুধু বরকত আর বরকত। নাজাতের সব দরওয়াজা খুলে দিতেছি, শুধু নাজাত আর নাজাত। সুবহানাল্লাহ। বলে রহমতের কোনো অপূর্ণতা থাকবে না, রহমতের সব দরওয়াজা খুলে দিতেছি। পয়গম্বর বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মুবারকের মাস প্রবেশ করবে, যখন রমজান প্রথম আসবে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহর নবী বলেন আসমানের সব দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অগল্লিকাত আবওয়াবুন নার, বলে সমস্ত জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত জাহান্নামের দরওয়াজাগুলো কি হয়? বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, বলে শয়তানের পায়ের মধ্যে বেড়ি লাগানো হয়, শিকল পরানো হয়। তার মানে হইল শয়তানের পায়ের মধ্যে বেড়ি লাগানো হওয়ার উদ্দেশ্য হইল বান্দা রমজান ব্যতিরিক্ত অন্য সময় যে গুনাহটা করত, রমজান আসার পরে ওই গুনাহটা আর করে না। আলহামদুলিল্লাহ বলেন। ওই যে শয়তানের পায়ের মধ্যে বেড়ি লাগানোর উদ্দেশ্য হইল বান্দা ওই
ঢুকে যায়। চোর রমজান আসলে চুরি ছেড়ে দেয়, সবাই ছাড়তে পারে না, তবে কিছু কিছু চোর চুরি ছেড়ে দেয় এই ভয়, রমজান ছাড়াও তো চুরি করছি, এখন রমজান আসছে, এখন যদি চুরি করি আমি মানুষ হইলাম কেমনে? ডাকাত রমজান আসছে, যা দুইটা গেছে ডাকাতি ছেড়ে দিছে বলে এটা যদি আমি এই মুহূর্তে ডাকাতি করে আমি মানুষ হইলাম কেমনে? রমজানের চাঁদ তো উঠে গেছে আসমানে, আসমান থেকে তো আল্লাহর আরশ আজিমের মালিক তো আমার উপরে রমজানের উজাস ফরজ করে দিছে। তার মানে রমজানের আগে শয়তান তাকে চুরি করাইতো, বলতো চুরি কর, কোনো অসুবিধা নাই, মামলা হইলে জেল হইলে মাত্র 2 মাস 1 মাস 30 দিন নির্ধারিত সময়, চুরির জন্য ফাঁসি জেল হবে না, চুরি করতে থাক, আর ধরা খাওয়ার সম্ভাবনা নাই। কারণ বাড়ির মালিক যে গেট লাগাইছে, তুই যদি কোন রকম গেট পাস করতে পারস করে ধরার সম্ভাবনা নাই। শয়তান উৎসাহ দেয়, শয়তান কুবুদ্ধি দেয়, কুমন্ত্রণা দেয়, ষড়যন্ত্র শয়তান শিক্ষা দেয়। ষড়যন্ত্র কে শিক্ষা দেয়? শয়তান ষড়যন্ত্র শিক্ষা দেয়, কুবুদ্ধি শিক্ষা দেয়। এই যে বুদ্ধি শিখায় দিছে, উমের বাড়িতে যদি চুরি করস এদিক দিয়ে ঢুকবি, যদি ধরা ফেরে যাস ওদিক দিয়ে বের হবি। এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি দিছে শয়তান। রমজানুল মুবারকের চাঁদ গেছে, এবার রমজান শয়তান আর এই কুবুদ্ধি দেয় না, মানে কুবুদ্ধি দেওয়ার মতো শয়তান আর নাই। এখন যদি ওই যে আমি শুরুতে বললাম যে রমজান আসলেও কিছু মানুষ চুরি করবে, এখন তাহলে এই অবস্থা তাকে সেই বুদ্ধিটাকেই দেয়, বলে এটা রমজানে দেওয়ার বুদ্ধি না, এটা রমজানে দেয় নাই, এই বুদ্ধিটা আগের দেওয়া। এই বুদ্ধিটা কি আগের দেওয়া দিচ্ছে, ওইটাই এখন কাজে লাগতেছে। কয় এর আগে অমুকের বাড়িতে গেছিলাম, অমুক দিয়ে ঢুকছি, অমুকের দিয়ে বেরোছি, অমুকের বাড়িতে গিয়ে ওই দিক দিয়ে ঢুকবো, ওই দিক দিয়ে বেরো। এই বুদ্ধিটা কি নগদ না বাকি আগের দেওয়া? এজন্য রমজানে শয়তানের সুলসিলাতে শায়াতিন, রমজানে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। শয়তান ইচ্ছা করলে বান্দাকে গুনাহ করাইতে পারে না, উদ্বুদ্ধ করতে পারে না, তাকে উৎসাহ দিতে পারে না। ওই ক্ষমতা শয়তান থেকে ছিনিয়ে নেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান থেকে সেই ক্ষমতা ছিনিয়ে নেন কে? আবদ্ধ করে রাখা হয়। বলে শয়তান ওই যে জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়। তার মানে কি জান্নাতের দরওয়াজা খোলা না বন্ধ? হ্যাঁ, যখন রমজানুল মুবারক আসে আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়। বলেন বান্দার জন্য আল্লাহ কল্যাণ চায় না অকল্যাণ চায়? লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা জাহান্নামের মালিক হয়ে গেছিলি, আর জাহান্নামের মালিক থাকার দরকার নাই, তোর জান্নাতে যাওয়ার সব ব্যবস্থা আমি করে দিয়েছি, কোনো পরীক্ষা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা আছে নি? কোনো পরীক্ষা নাই, পরীক্ষা ছাড়া একবার পাস। এখন আপনারা বলবেন সারাদিন রোজা রাখা এটাও তো একটা পরীক্ষা। যারা ইমানদার এটা তাদের জন্য পরীক্ষা না? এটা পরীক্ষা নেই? রমজান ছাড়া কত কত না খাই আমরা থাকি। আমার কাছে ভালোই লাগে রাত্রে আর সকালে না খাই থাকতে পারলে। এরা বলবো তো রাত্রে আর সকালে তো খাবার তো ঠিক আর করবে তা নেই। আরে রাত্রে আর সকালে খাই, ওই যে রাসূল বলেছেন রাত্রেবেলা না খেয়ে ঘুমানো নিষেধ, ওইটার উপরে আমল করি। এবার ডাক্তারি সায়েন্সেরও নির্দেশ রাত্রে না খেয়ে না ঘুমানো। আর সকালে কেন খাই? সকালে না খাইলে তো কাজও তো আছে আমাদের, খালি ঘুম আর খাওয়া তো কাজ না, আরো কিছু কাজ আছে। ওই কাজের জন্য কিছু এনার্জিরও তো দরকার, ওই এনার্জিকে কানেক্ট করার জন্য, ওইটা উপার্জন করার জন্য খাই। তাহলে সারাদিন এমনিও আমরা কত না খাইয়া থাকি। যারা মুমিন তাদের জন্য কি রমজান মুবারকটা কষ্টের বিষয় না আনন্দের বিষয়? আনন্দের বিষয়। বলে আনন্দ মুমিন কেন করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে as-sawmu li, আল্লাহ তাআলা হাদিসে কুদসি, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে as-sawmu li, এটা হলো আমার 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 সিয়াম। নামাজের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে এটা আমার নামাজ। হজের ব্যাপারে আল্লাহ বলেন নাই আল হাজ্জু লি, এটা আমার হজ। as-salatu li, এটা আমার নামাজ। আমরা দান করি, এটাও বলে নাই যে এটা আমার দান। অন্যান্য যত ইবাদত করতেছেন কোন আমলের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে এটা আমার।
কিন্তু সিয়ামের ব্যাপারে বলেছেন আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعمال ابن آدم বলে যত আমল আছে সব আমল হলো বনি আদমের সুবহানাল্লাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি বলে একমাত্র সিয়াম ব্যতীত ফাইন্নাহু লি মানে এটা হলো আমার সুবহানাল্লাহ মানে রমজানের রোজাটা কার আল্লাহ নিজে বলতেছেন ফাইন্নাহু লি ইল্লা সিয়াম সিয়াম ব্যতীত সমস্ত আদম কুল্লু আমার ইবনে আদম বলে সব আমল আদমের বনি আদমের ইল্লা সিয়াম কি ব্যতীত সিয়াম ব্যতীত রোজা ব্যতীত বলে ফাইন্নাহু লি এটা আমার ওয়া আনা উজজি বিহি এটা আমার তার জন্য এটার বিনিময় আমি আল্লাহ নিজের হাতে দিব সুবহানাল্লাহ আমি নিজের হাতে দিব আসিয়ামু জুন্নাহ বলে সিয়াম হলো ঢাল আত্মরক্ষা করার জন্য প্রোটেকশন করার জন্য একটা জিনিস লাগে পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিভিন্ন বাহিনী আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে বাহিনী যখন যুদ্ধের ময়দানে যায় মারামারি করতে কাটাকাটি করতে যায় পুলিশের হাতে ডান পাশে হাত বাম হাতে দেখবেন একটা অস্ত্র থাকে কি নাম ঢাল কি নাম ঢাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই ঢাল নিয়ে পরে যুদ্ধ করেছেন সুবহানাল্লাহ আত্মরক্ষা করার জন্য প্রোটেকশন এটা প্রতিরোধ করবে শত্রুর মোকাবেলা করার জন্য যে প্রোটেকশন থাকে বলে শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন শয়তানের চেয়ে বড় দুশমন দুনিয়াতে আমাদের জন্য আসেনি ফেরাউন নেতানিয়াহু আর এটাই তো শয়তান নেতানিয়াহু কি ডোনাল্ড ট্রাম্প আপনারা মনে করেন না যে ডোনাল্ড ট্রাম্পের নাম আমি বলতে পারি না এগুলোর নাম সুন্দর করে নেওয়ার কোনো দরকারও নাই আসেনি এগুলোর নাম যত বিকৃত ভাবে নেওয়া যায় কোনো অসুবিধা নেই ডাবডুব এগুলা কি আমাদের বন্ধুরা দুশমন যতই ভালো বন্ধু মনে করেন ও যে এবার পাশ করছে বেশিরভাগ বহু মুসলমান হয়ে গেছে ভাবছিল যে অন্তত ফিলিস্তিনের যুদ্ধটা যেন বন্ধ হয় তো যাই হোক লাআল্লাকুম তাত্তাকুনের কথা বলতেছিলাম রমজান আগামী পরশু থেকে হয়তো বা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে তাহলে আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে এই যে ময়লাযুক্ত জীবনটা গত 11 মাস করছি এই ময়লাযুক্ত জীবনটাকে পরিবর্তন করার জন্য কি আসছে রমজান মুবারক আসতেছে রমজান মুবারক সিয়াম আসতেছে এটার জন্য আল্লাহ তাআলা বলে তোমাদের উপরে ফরজ করছি কেন ফরজ করছি তোমরা তো আগে নফল দিছিলা তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত না ফরজ সুন্নাত বা মুস্তাহাব সুন্নাতের নফল নামাজ নিয়ত করলে হয় আবার মুস্তাহাবের নফল নিয়ত করলে হবে আল্লাহ তাআলা তো বলছিলেন বান্দাস একদম শেষ গভীর রজনী তুই আমাকে ডাক দে আমি তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব কিন্তু এমন মানুষ আছে যারা গত রমজানের পর থেকে শুরু করে এই পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই আসেন নাই থাকতে পারে না এই জন্য আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তাত্তাকুন ওই যে একদিনও পর্যন্ত তুই নিজের গুনাহগুলি আমার সাথে শেয়ার করস নাই আমার কাছে পেশ করলি না রে বান্দা আমার কাছে তো পেশ করার দরকার ছিল আমার কাছে যে তো পেশ করস নাই আর তো কোনো সুযোগ নাই মানে চিন্তা করস 12টার সময় ঘুমাইছি ফজর নামাজই তো পড়তে পারি না বা তাহাজ্জুদ পড়বো কোন সময় আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে একমাত্র একটাই সময় রাখছে সবচেয়ে বরকত আর রহমতের সময় সেই সময়টা হলো তাহাজ্জুদের সময় আমি তো সেই সময় ঘুমাই একটার সময় সকাল 10টার আগে তো আমার চোখই খুলতে পারি না আমি কেমনে তাহাজ্জুদের নামাজ পড়ি এমন লোক আমাদের তো সমাজে আছে নাই ওই ব্যক্তিদের জন্য এই নির্দেশ বলে যাই করছো সব ভুলে যাবে বান্দা সব ভুলে যা ওই যে চুরি করছো সেটা ভুলে যা ভুলে গিয়ে আমার কাছে আত্মসমর্পণ কর আমার কাছে আত্মসমর্পণ করে বল আল্লাহ পুরাটা বছর গুনাহ করছি একদিনের জন্য তোমাকে ইখলাসের সাথে ডাক দিতে পারে নাই একদিনের জন্য তোমাকে একটা সিজদা করার মতো ক্ষমতা আমার হয় নাই আমার ঈমানের সেই ক্ষমতা নাই আমার চোখের ক্ষমতা নাই মুখের ক্ষমতা নাই শরীরের সেই শক্তিটা পর্যন্ত আমার ছিল না বাহ্যিক শক্তির কথা বলতেছি না অভ্যন্তরীণ ঈমানের শক্তি বলে মালিক এই শক্তিটা আমার মধ্যে ছিল না
রাসূল বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, বলে সাহারি সময় পি সাহারি খাবি এটাই বরকত। সুবহানাল্লাহ। সাহারিতে কি আছে? বরকত আছে। বরকত বলেছেন বরকত। আপনিও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বরকত মালিক, আমার পাশের রুমে অনেক মানুষ আছে, আমার রুমে কোনো মানুষ নাই। গত রমজান থেকে শুরু করে পুরো রমজান পর্যন্ত অনেকগুলো গুনাহ করছি, তাহাজ্জুদ তো কোনোদিন পড়তে পারি নাই, ফজর নামাজও পড়তে পারি নাই, আসর যোহর মাগরিব এশা তো বহুত দূর কি বাদ কোনো অক্তই পড়তে পারি নাই। এই প্রথম তোমার কদমে 1 বছর পরে আজকে শেষ তাহাজ্জুদের সেজদার মধ্যে দাঁড়াইছি। বরকতওয়ালা রাত্রি, রহমতওয়ালা রাত্রি, নাজাতওয়ালা রাত্রি, এই মুক্তির রাত্রি, নাজাতের রাত্রি, রহমত আর বরকতে পরিপূর্ণ রাত্রি সামনে নিয়া তোমার কাছে হাত তুলছি রে মাবুদ, আমার অতীতের সব গুনাহগুলো মাফ করে দাও। শুধু মাফ করে দিও না, ওই জায়গাটুকু নেকির দ্বারা পরিবর্তন করে দাও। আমিন। এই দোয়া যদি করতে থাকেন, আর যদি আসলে আপনি আত্মসমর্পণকারী হয়ে থাকেন, আসলে যদি আপনি একজন সারেন্ডারকারী হয়ে থাকেন, আসলে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন, আসলে যদি আপনার তাকওয়া অর্জন করার উদ্দেশ্য হয়, আসলে যদি আপনার চোখ থেকে আল্লাহর ভয়ের পানি আসে রে বান্দা, কসম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার ভয়ে তোর চোখ থেকে পানি পড়তে দেরি হবে, পানি জমিনে আসতে দেরি হবে, আমি তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সেই দরওয়াজাটা খুলে বসে রয়েছে, আর যেই দরওয়াজাটা বন্ধ, ওই যে আগে পুরোটা দরওয়াজাই খোলা ছিল, মানে একদিক দিয়ে আপনি তাহাজ্জুদে দাঁড়াইছেন, আরেক দিক দিয়ে আবার শয়তান বলতেছে আরে 2 রাকাত তো পড়ছস, আল্লাহ ঘুমায় থাক, আধা ঘন্টা ঘুমা পরে ফজরের নামাজ পড়ছিস। আসলে নাই শয়তান খোলা না, আগে তো শয়তান খোলা, নামাজে দাঁড়াইলে এই কত যুক্তি। আপনার নিয়ত হইলে আপনি 6 রাকাত পড়বেন, 4 রাকাত পড়ছেন, পরে কয় শয়তান কয় 4 রাকাত তো হইছে, আল্লাহ বাদ দে, আল্লাহ একটু ঘুমা, পরে ফজর আজান দিলে পরে মসজিদে যাইছে। ওযু তো বই থেকে কি হাজারে বই থেকে সময় নষ্ট করে ফেলছে, যুক্তিও মানছে, ঠিকই তো ভালো লাগতেছে না, আল্লাহ একটু ঘুমাই দেয়, পরে ঘুমাইছে তাহাজ্জুদের আশায়, কি শেষ বড় শেষ কাম হইল নি, লুঙ্গি খুললা চাকরি বান্দার ফজিলত পাইলেন আর কি। লুঙ্গি খুললা কি বান্দার ফজিলত? চাকরি, মানে নফল পাইতে গিয়া কি হারাইছে? ফরজ হারাইছে। এই সম্ভাবনা নাই রমজান মুবারক, এই সম্ভাবনা নাই যদি তাকওয়াটা উপরওয়ালার সাথে কানেক্টিভিটিটা যদি থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্কটা খুব ভালো থাকে রে বান্দা, শয়তান তোমাকে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা থাকবে না সেদিন, কারণ শয়তান খোলা না বন্ধ, শয়তান তো বন্ধ, এই কুমন্ত্রণা আপনাকে দেওয়ার কোনো সুযোগ নাই। 6 রাকাত পড়ছেন তো মন চাইবো আল্লাহ আমি আরো 2 রাকাত পড়তে চাই, আলহামদুলিল্লাহ। 6 রাকাত পড়ার নিয়ত করছি, আমার আরো মন চাইতেছে আমি আরো 2 রাকাত পড়ে 8 রাকাত পড়বো। 4 রাকাতের নিয়ত করছি, আমার মন চাইতেছে আরো 2 রাকাত পড়বো। শয়তান খোলা না বন্ধ? এটাই ফজিলত। বলে রহমত দিয়া রমজান সাজাইছে মালিক, রহমত দিয়া সাজাইছে, রহমত মাগফিরাত দিয়া সাজাইছে, নাজাত দিয়া সাজাইছে, বরকত দিয়া সাজাইছে, মুক্তি দিয়া সাজাইছে, জাহান্নাম দিয়া সাজান নাই, বরকত আর রহমত পরিপূর্ণ দিয়া দিছে। বলে দিনেও বরকত, রাতেও বরকত, যে সময় চাইবা সে সময় বরকত। সুবহানাল্লাহ বলবেন না? মানে বরকত তো কত লাগবে না, তত বরকত দরকার আমার কাছ থেকে নে, তোর নেওয়া শেষ হবে, আমার দেওয়া শেষ হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নেওয়া শেষ হবে, আমার দেওয়া শেষ হবে না। তোমার কত বরকতের দরকার, তোমার কত রহমতের দরকার, তোমার কত মুক্তির দরকার। তুমি তো মুক্তি পাইয়া যাইবা যদি জান্নাতুল ফেরদাউসে চলে যাও, তোমার মুক্তি শেষ, তোমার আর দরকার নাই, কিন্তু আমার দেওয়ার আর ইচ্ছা আছে, তুমি নিতে রাজি আছো নি? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দেওয়ার কোনো সমস্যা আছে নি? আর সমস্যা আমাদের নেওয়ার সমস্যা, কথা ঠিক না ঠিক? নেওয়ার সমস্যা, আমরা নিতে পারি না বলেই তো আল্লাহ দিতেন না। দেওয়ার সমস্যা না নেওয়ার সমস্যা। আপনি যদি নিতে পারেন আল্লাহ দিতে রেডি আছে, কোনো সমস্যা নাই। আপনি যত চাইবেন আল্লাহ ততই দিবেন, আপনি যত চাইবেন আল্লাহ ততই সন্তুষ্ট হবেন, আপনি যত নিতে চাইবেন আল্লাহ তত দিবেন, পরবর্তীতে আর বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এখন 10% দিতে পারেন, পরবর্তীতে যদি এই কোয়ালিটিতেই আমার চান আল্লাহ আপনাকে 20% দিয়ে দিবেন। সুবহানাল্লাহ না? চাইবেন কত আপনি? আপনার চাওয়ার চাইতে চাইতে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ দেওয়ার দরজা
কার কাছে? আলহামদুলিল্লাহ, তিনি এমন দাতা, আল্লাহ তাআলা এমন একজন দাতা যার শেষ নাই। আপনি যত চাইবেন তত এমন ভাবে দিবে যে আপনি তৃপ্তি পাইবেন, কিন্তু তার দেওয়ার তৃপ্তি শেষ হবে না। সুবহানাল্লাহ, কত বড় মালিক! আসেনি আরো কেউ এরকম? এমন আরেকজন দাতা আছে দুনিয়াতে? যতই দেখ, যে যতই দেখ, আপনার নেতা আপনাকে যতই দেখ, কিন্তু এমন নাই আজকে যাইবেন 1000 দিব, কালকে যাবেন কত? 500। আজকে গেছেন 10,000 দিছে, কালকে যাবেন 200 হইব, পারবে না। বলবেন বস আজকে তো কালকের চেয়ে মানুষ দুইটা বেশি মারছি, আপনি আজকে কম দিলেন। বেটা কালকে বেশি দিছি না, কাল বেশি দিছি, এই লোভে জন্য আজকে 4 জন মানুষ এর দিকে আজকে কমাই দিলাম। মানে গতকাল 10,000 দিছে, এর ভিতরে একটা শক্তি যোগাইছে, আজকে 10,000 দিছে, আজকে 2টারে মারছিলেন থেকে 10,000 দিছে, কালকে 4টারে মানুষ 20,000 পাবো। পরে কালকা তো 2টারে 10,000 মাইরা, পরে 10,000 লয়ে গেছিল, পরে 4টা মারছে, পরে দিন গেছে, পরে 5,000 দিছে। বস মানুষের প্রমোশন, আপনি তো ডিমোশন দিলেন। কালকে 10,000 দিয়ে তোর এইটাই বুঝাইছি যে আজকে 4টা মারিস, মারিস মানে কেন কইছি 20,000 দিব, নে 5,000 লয়ে যা, পরে কাজ করিস আবার দিব না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কি এমন? আল্লাহ এমন দাতা না। আপনি আজকে 4 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়ছেন, 4 রাকাত পরে হাত তুলছেন, জিন্দেগিতে যা কিছু ছিল সব ক্ষমা করে ফেলছেন, সব কিছু শেষ। আজকে আপনি একদম মায়ের কোলের শিশুর মতো একদম পরিশুদ্ধ একজন ইমানদার। আবার কোন ঘটনাক্রমে আবার ধরা গেছেন, গুনাহের হাতে ধরা গেছেন, ধরা খেয়ে আবার অপরাধী। আগামীকাল এই সময় চাইছেন, আবার সেই সেম কোয়ালিটিতে চাইছেন। সেম কোয়ালিটিতে চাওয়ার পরে আপনাকে কি দিবেন আল্লাহ? পরে বান্দা তোর অতীতের যা গুনাহ ছিল সেগুলো তো মাফ করছি, ওই জায়গা জান্নাতের গ্রাম দ্বারাতে, জান্নাতের নিয়ামত দ্বারাতে পরিপূর্ণ করে, ওই গুনার জায়গা নেকির দ্বারাতে পরিবর্তন করে তোর জান্নাতের মালিক বানায় আজকে তোকে লিখে দিলাম, একেবারে দিয়ে দিলাম, তোর আর কি দরকার? তাহলে বান্দার আল্লাহর কাছে কোনো সময় চাওয়ার কমতি থাকতে পারে না। দুনিয়ার নিজাম হলো এরকম, কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে বান্দার চাওয়ার কমতি থাকতে পারে না। একটার পর একটা বান্দা আল্লাহর কাছে চাইতেই থাকবে। আজকে গুনাহ করছি, আগামীকাল ক্ষমা চাইছি, আবার চাইতে হবে, আবার পরের দিন তো আবার গুনাহ হয়েই গেছে। গুনাহ হয়েছে না এমন গ্যারান্টি কি কেউ দিতে পারে? যদিও সারাদিন ঘরের মধ্যে বসে রয়েছি, কোনো দিকে বের হয়ে নাই, তারপরেও যে গুনাহ হয় নাই কোনো গ্যারান্টি নেই। লাআল্লাকুম তাত্তাকুন, এই যে ভেজাল যুক্ত ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা দান করছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম দান করছে, বলে দান করছি তুই নে, নিয়া তারপরে এটা ওই যে জীবনটাকে তুই ময়লা যুক্ত বানায় ফেলছস, সার্ফ এক্সেল আর রিন পাউডার দিয়া, ফার্স্ট ওয়াশ পাউডার দিয়ে এটা পরিষ্কার করা সম্ভব না। যেহেতু সম্ভব না, তাই তোমাকে সিয়াম দিলাম, এটা পরিষ্কার করার জন্য সিয়াম দরকার। সমস্ত দিন তুমি সিয়াম করবা, সিয়াম পালন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত দিন যে ব্যক্তি সিয়াম পালন করে, হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন সিয়াম পালন করতে গিয়া সারাদিন অনাহারে থাকলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়, কি হয় না? এটা মানুষের কাছে বিরক্তি না সুন্দর স্বস্তি? হ্যাঁ, মানুষের কাছে বিরক্তি। নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার মুখের দুর্গন্ধ হরিণের কস্তুরীর চাইতে আরো সুগন্ধি আল্লাহর কাছে, আরো সুগন্ধি। হরিণের কস্তুরী গ্রাম কেউ পাইছেন কিনা, আমিও পাইছি কিনা জানি না, তবে আতরের মধ্যে নাকি দিয়ে দেওয়া হয় এগুলাতে লক্ষ লক্ষ টাকা পাউন্ড সেই আতর, সেটা আমাদের পর্যন্ত আসবো কেমনে? সেই হরিণের সরাসরি হরিণের কস্তুরী দ্বারাতে যেই সরাসরি সেন্ট তৈরি করা হয়, সেটা আমাদের দেশের মানুষ কত পার্সেন্ট মানুষ ব্যবহার করতে পারে আল্লাহই জানে। লক্ষ লক্ষ টাকা পাউন্ড, 1 পাউন্ড আতরের দাম বা হরিণের কস্তুরীর দাম, সেটা তো আমাদের সম্ভব না। সেইটার চাইতেও আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আরো বেশি প্রিয় এবং আরো পছন্দের। সুবহানাল্লাহ। কারণ রমজান মুবারক, মানুষজন যখন রমজানের রোজা রাখে সারাদিন, কত সুযোগ আছে রোজা না রাখার, আছে না? কত সুযোগ আছে, এগুলা ছাইড়া দিও বান্দা একমাত্র কার ভয়ে রোজা রাখে? আমরাও কি রাজি আছি তার ভয়ে রোজা রাখতে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী বলেন সমস্ত আমলের
নির্ভরতা হলো তার নিয়তের উপরে। এবার আপনি নিয়ত যেমন করবেন সওয়াবও তেমন হবে, নিয়ত যেমন করবেন কবুলিয়াতও তেমন হবে, নিয়ত যেমন করবেন এটার অনুযায়ী বরকত পাইবেন, নিয়ত যেমন হবে তেমন সেরকম ভাবে আপনি রহমত পাইবেন, নিয়ত যেমন হবে সেই পরিমাণে আপনি নাজাত পাইবেন, নিয়ত যেরকম হবে সেই পরিমাণে আপনি মাগফিরাত পাইবেন, নিয়ত যেমন হবে সেই পরিমাণে আপনি জান্নাত পাইবেন। সুবহানাল্লাহ। নিয়তটা কেমন এটা দেখার মালিক কে? আমি বলতে পারবো না আপনার চেহারার দিকে তাকাইয়া, আপনিও বলতে পারবেন না আমার চেহারার দিকে তাকাইয়া। আমার চেহারাতে কি ভাসছে আপনি বলতে পারবেন না, আপনার মনের মধ্যে কি আছে আমি বলতে পারবো না, কিন্তু কে বলতে পারবেন? এ বান্দা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের আগে নিয়ত কর। নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না, কোনো আমল কবুল হবে না। এই যে নামাজ পড়তে আসছেন, যদি নিয়ত না করেন নামাজ হইবনি, কোন নামাজ কবুল হবে না। রমজান মুবারকে যদি নিয়ত করেন মালিক এই যে খাবার খাইতেছি, এই যে আজকে থেকেই তোমার সিয়াম পালন করা শুরু করে দিলাম, এই যে মসজিদে ইমাম সাহেব বয়ান করছে রমজান উপলক্ষে, বরকতের মালিক তুমি আমারে বানায় দিবা, রহমতের মালিক তুমি আমাকে বানাইবা, নাজাত দিয়া পরিপূর্ণ করে দিবা, মুক্তি দিয়া পরিবর্তন করিবা, দিয়া জান্নাত দিয়া পরিপূর্ণ করে দিবা। আমি এই আশা এই নিয়তে তোমার উপরে তোমার কাছে আমি রোজা রাখতেছি, সিয়াম পালন করতেছি। আল্লাহ সারাদিন একটা গুনাহ যেন আমার দ্বারাতে না হয়। নবী বলেন তুমি যখন সিয়াম পালন করতে থাকবা, রোজা রাখতে থাকবা, সেদিন যদি তোমার কাছে কেউ ঝগড়া করতে আসে, হাদিসের সরাসরি ভাষা, তোমার সামনে যদি কেউ ঝগড়া করতে আসে, রে বান্দা আমার উম্মত, সেদিন তুমি তাকে বলে দিবা ভাইজান আমি তো রোজাদার, আমি তো রোজা রাখছি, এখন তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এই যে আমল শিখাই দিয়েছে পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর তিনি দোয়া শিখাই দিয়েছে, পদ্ধতি শিখাই দিয়েছে। ঝগড়া রাখতে আদেশ করছেন না নিষেধ করছে? বলে ওই যে গত বছরের তো রমজানের বয়ানি, যে সুদ করে সুদ খায় বা ঘুষ খায়, দিনের বেলা হুজুর নিষেধ করছে এগুলো করতে, সেটা করতে, ঝগড়া করতে, ফাসাদ করতে। রাত্রেবেলা তো নিষেধ না। ঘুষখোর দাতারা বেলে দিছে এখন আর সময় নেই, তুমি সন্ধ্যার পরে 200 টাকা নিয়ে এসো। রোজা রেখা কি খাওয়া নিষেধ? হারাম খাওয়া নিষেধ। এখন যদি হারামের টাকাটা হাতে না খাওয়া একই হইল না, এটা থেকে তো বাঁচতে হইব। সুতরাং এখন নিব না, তুমি সন্ধ্যার পরে নিয়ে এসো, কারণ সন্ধ্যার পরে তো রোজা নাই। সন্ধ্যার পরে রোজা আছে নাই? 24 ঘন্টাই তো রোজার মাস, তাহলে সন্ধ্যার পরে তো রোজা আছে। আল্লাহর নির্দেশ ছিল রোজা সারাদিন পালন করছি। সিয়ামের আরেকটা অর্থ আল্লাহর হুকুম মানা। সারাদিন আল্লাহর নির্দেশ, সুবহ থেকে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত সিয়াম ভঙ্গ করা, এটা কার নির্দেশ? সবাই বলেন না কার নির্দেশ? মাগরিব থেকে পরে আবার সিয়াম ভঙ্গ করা, এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশের ভিত্তিতে তো আছে। তা তুমি কেমনে রোজা নাই? ফাঁকিঝুঁকি করার কোনো সুযোগ কি ইসলামে আছে? ফাঁকিবাজি করা কি নিষেধ না আদেশ? পূর্ণাঙ্গ নিষেধ। দিনেও নিষেধ, রাতেও নিষেধ। দিনের বিধান যেমন, রাতের বিধানটাও কার? দিনের বেলা রোজা রাখার বিধান কার? রাতের বেলা না রাখার বিধান কার? তাহলে ঘুষ খাইবা কোন সময়? সময় তো পাইলে না। আর যুক্তি দেওয়ার সময় আছে? আর যুক্তিতে মুক্তি মিলবে না। যদি যুক্তিতে মুক্তি মিলতো তাহলে সবচেয়ে বড় আমাদের বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে যারা উকিল, ব্যারিস্টার, জজ, হেরা মুক্তি হয়ে যেত আগে। কথা ঠিক না? নামাজ রোজার দরকার আছে নি? কারণ যুক্তি আমরা বেশি জানি না, হেরা বেশি জানে। আরে বাবা রে বাবা, 1 লাখ টাকায় যুক্তি মুক্তি মিলাই দেয়। হ্যাঁ, 1 লাখ টাকা দিচ্ছেন, একেবারে যুক্তি এমন যুক্তি খারাপ করে জজ সাহেবের সামনে, জজ সাহেব তো হাত করে কি কয় যা। জজ সাহেবের তো কিছু করার নাই, জজ সাহেব তো সঠিক রায়টাই দিব। যদি সঠিক জজ হয় আর কি, তাহলে সঠিক রায়টাই দিতে হবে। যুক্তি দিয়া যদি কোনো উকিল তার আসামির পক্ষে যুক্তি 100% যুক্তি দাঁড় করাইতে পারে, সে ফাঁসির আসামি হইল। যদি ফাঁসির বিরুদ্ধে ওই ফাঁসির পক্ষের আসামি পক্ষের উকিল যদি সঠিক যুক্তি, মানে এটা ভুল হোক আর সঠিক হোক, কিন্তু তাদের যে বই আছে ওই বই অনুযায়ী যুক্তি মিলে, তাহলে ফাঁসির আসামিরা মুক্তি দিতে বাধ্য জজ সাহেব। কথা ঠিক না? যুক্তিতে মুক্তি মিলছে নি? টাকা কত?
এটা তো 1 লাখ, তো এটা আমাদের যে এলাকায় যারা অটো চালায় না 500-600 টাকা হাজিরা পায়, হ্যাঁ গো। আবার যারা আমগো সমাজে যারা 5 লাখ 10 লাখ ইনকাম করে, হ্যাঁ গো আবার 1 লাখ না, এত সোজা মনে করেন না। হ্যাঁ গো, যারা মাসে 10 লাখ কামাই করে আমগো বোরদার, এই 1 লাখে 20 লাখ লাগবে। কারণ এরা জানে যে উনি মাসে 10 লাখ কামাই করে, 2 মাসের টাকা করে দিলে আমি একটা হ্যাঁ বোলার বাঁচাই দিব, অসুবিধা কি? ওনার দিতে 20 লাখ, আপনার কত? আর ওনার 20 লাখ, 20 লাখ টাকা জান বাঁচাই দিচ্ছে, অসুবিধা কি? আর উনি 1 লাখ বাইর করতেই ওনার রফা দফা একেবারে দিনে রাইতে মিলে গেছে। আর ওনার 20 লাখে চেক লিখে দিছে, না উকিল সাহেব মাদুদি যান গিয়া ব্যাংকে টাকা উঠাইলেন 20 লাখ, ওনার কিছু হয়েছে না। তো যাই হোক, যুক্তি দিয়া কি মুক্তি হবে? কি করতে হবে? আমল করতে হবে কার? ইন্নামাল আমালু বিন্নিয়াত। রমজান মুবারকের জন্য যদি ভালো নিয়ত করেন, ভালো নিয়ত যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভালো সিয়ামটাই কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ভালো নিয়ত করে তারাবিতে দাঁড়াইতে পারেন, তাহলে ভালো তারাবিটাই আপনার কবুল হবে। আপনি যদি ভালো নিয়ত করে যদি সাহারিটা খান, ওই যে বরকতের কথা বলছেন রাসূল, ওই বরকত পরিপূর্ণ আপনি পাইবেন। ওই যে নামাজের ইফতারিতে যদি আপনি বসেন, ইফতারির 1 মিনিট আগেও আপনি খাইতেছেন না, বরকত নিয়ে বসে রয়েছেন, এই সময় যদি আপনি হাত তোলা করে ইখলাসের সাথে হাত তোলেন, মালিক সারাদিন শুধু তোমার জন্যই রোজা রাখছি, তোমার জন্যই আমি নামাজ পড়ছি, তোমার জন্যই কোরআন তেলাওয়াত করছি, তোমার জন্যই আগামী গত রাত্রে তারাবি পড়ছি, আগামীকালকেও তারাবি পড়বো। ও আল্লাহ, একটা কাজের মধ্যে কোনো ভেজাল ছিল না, একদম খুলুসিয়াত দিয়ে আমি কাজগুলো করছি, আমাকেও তুমি কিন্তু কম দিতে পারবা না। আল্লাহ কম দিবনি, কারণ আল্লাহ তাআলা কারোর সাথে বেইনসাফি করেন না, আল্লাহর সাথে বেইনসাফি মানায় না। আল্লাহ বেইনসাফি করবেন না, আপনি যেভাবে চাইবেন সেভাবেই পাইবেন। যদি না পান, তাহলে এই যে আমরা বলছি, কবরে গিয়ে আমাকে বিরোধী দাঁড়ায় না আল্লাহর কাছে, আল্লাহ উনি এবার বলছে তুমি তো এভাবে করো নাই, আমি মামলা করলাম আমার ইমাম সাহেবের বিরুদ্ধে, রাজি আছেন? করবেন নি? যদি সেভাবে না পান, যেভাবে বলেছি, আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলছি, যদি সেভাবে না পান, মামলা করতে রাজি আছেন? অসুবিধা নেই, মামলা করেন, মামলা করার দরকার নাই। আল্লাহ তাআলা জুলুম কারো উপরে করবেন না, আল্লাহ তাআলা সবার উপরে সহনশীল। জুলুম তো আমরাই আমাদের উপরে করি। তাহলে প্রথম কাজ, আগামীকাল যদি রমজানের রোজা হয়, সর্বপ্রথম রমজান শুরু হবে কি দিয়া? তারাবি দিয়া। কয় রাকাত পড়বেন? কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। 8 রাকাত, 10 রাকাত, আপনারই সাইরা দিয়া 20 রাকাত পড়বো। রাজি আছেন সবাই? ফুকাবাজি আর কত করব? 20 রাকাত পড়লে লাভ না লস? 10 রাকাত পড়লে লাভ না লস? রমজান একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমপরিমাণে নেকি হয়। সুবহানাল্লাহ। 3.5 জনে বললেন, ঘটনা কি? সন্দেহ আছে নাকি? রমজানে যদি একটা নফল করেন, রমজানের বাইরে একটা ফরজের নেকি, এত আমল সারা জিন্দেগি নফল ইবাদত করলেও আপনি একটা ফরজের সমান নেকি হবে না। বন্ধুরে, এত সুযোগ আল্লাহ দান করছে, এই সুযোগ আপনি হাতছাড়া করবেন, কোন দুঃখে দুঃখটা হয়ে যান। 10 মিনিট বেশি লাগে এই জন্য ছেড়ে দিবেন, এটা যুক্তি না। কারণ শরীরটা দান করছে কে? আল্লাহ। 10 রাকাত তো করছেন, আর 10 রাকাতে না হয় আরো 10 মিনিট বেশি লাগবে। এই বাটপারি আর ধোঁকাবাজি আর করবেন না, রাজি আছেন নি? ইনশাআল্লাহ। কয় রাকাত করবেন? 20 রাকাত। যুক্তিতে মুক্তি নাই, এই যুক্তিতে নাকি আল্লাহর যুক্তিতে? নবীর যুক্তিতে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, রমজানে যত বেশি ইবাদত করবি তোর ততই মুক্তির আশা ততই বেশি। সুবহানাল্লাহ। আর কথা, রমজানটা সিজন, কিসের সিজন? সবাই বলেন না, কিসের সিজন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সেই গুনাহ মুক্তি হবে আমল করলে না না করলে? তাহলে তারাবির নামাজ বেশি পড়লাম না কম পড়লাম? বেশি পড়া। কয় রাকাত? আর কম কয় রাকাত? পড়বেন কোনটা? 20 রাকাতই পড়বেন। রাজি আছেন নি? আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, যুক্তিতে কোনো মুক্তি যেহেতু মেলে না, কোনো যুক্তি দাঁড় করায়েন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূল চলে গেছে, আবু বকর খেলাফতের দায়িত্ব পাইছে। কিছু বছর পরে আবার খলিফাতুল মুসলিমিন ওমরের উপরে আসছে। খলিফাতুল মুসলিমিন নিজে পড়ছে 20 রাকাত, নিজে পড়াইছে 20 রাকাত। লক্ষ হাজার হাজার সাহাবী ছিল, একজন সাহাবী তার ব্যাপারে বিরুদ্ধে কলম করেন না।
নবী বলেছেন মান আলাইহি ওয়া সাহাবী, আমাকে মানো আমার সাহাবীদেরকে মানো, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? রাসূল বলেন সত্য না মিথ্যা? ওমর খলিফাতুল মুসলিমিন ওমরের মতো সাহাবী বিশ্বাঘাত তারাবি করছে, আমাদেরকেও পড়তে বলছে। একজন সাহাবীও কোনোদিন তার বিরুদ্ধে কলম ধরেন নাই, ওমর আপনি কেন বিশ্বাঘাত করলেন? আপনার বিশ্বাঘাত আমরা মানি না। একজন সাহাবীর ব্যাপারে কোনো বর্ণনা পাইছেন নি কোনোদিন? আল্লাহর নবী কি বলছেন? আমার সাহাবীরা আমাকে মানো, মানা আলাইহি ওয়া সাহাবী, আমাকে মানবা এবং আমার সাহাবীদেরকে মানবা। আমার সাহাবীরা যা করে সেটাও জান্নাতের, কারণ আমার সাহাবী প্রত্যেকটা সাহাবী জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। সাহাবীদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। বলে আল্লাহ তাআলা তাদের উপরে এত পরিমাণে সন্তুষ্ট হইছে, জমিনে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছে, পয়গম্বর আপনার উম্মতদের কাছে আপনার সাহাবীদের ব্যাপারে, আপনার সাহাবীদের আখলাকের ব্যাপারে, আপনার সাহাবীদের চরিত্রের ব্যাপারে, আপনার সাহাবীদের মুআশারাতের ব্যাপারে, আপনার সাহাবীদের মুআমালাতের ব্যাপারে, আপনার সাহাবীদের ব্যবহারের ব্যাপারে, আপনার সাহাবীদের লেনদেনের ব্যাপারে, আপনার সাহাবীদের খুশু দেইখা, আপনার সাহাবীদের খুশু দেইখা, আপনার সাহাবীদের চলাফেরা দেইখা, বচনভঙ্গি দেইখা, আপনার সাহাবীদের হাতের আমল, চোখের আমল, জবানের আমল, সমস্ত আমলগুলো আমার কাছে এত পছন্দ হইছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আপনার সাহাবীরাও তো আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবীর জন্য পয়গম্বর, তাড়াতাড়ি আপনার সাহাবীদের কাছে খবরটা পৌঁছায়া দেন, আমার বান্দাদের কাছে খবরটা পৌঁছায়া দেন। তারা যেহেতু আমার প্রতি সন্তুষ্ট, আমি যেহেতু আমার প্রতি তারা যেহেতু সন্তুষ্ট, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আর আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির আরেক নাম কি? জান্নাতের মালিক। আল্লাহর সন্তুষ্টির মানে চোখ বন্ধ হয়ে গেছে, আপনি জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হইছে, আপনি জান্নাতের মালিক হয়ে গেছেন, মানে অশান্তি থেকে চিরতরে মুক্তি পাইছেন। শান্তির জন্য দুনিয়াতে আপনারা যা করছেন তার চাইতে লক্ষ 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 কোটি 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 বিলিয়ন 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 জিলিয়ন 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 অক্টিলিয়নের কোনো সংখ্যা নাই। এই পরিমাণে বরকত, রহমত, শান্তি, মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আপনি সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, এই নিয়ামত পাইছেন, আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট? বান্দাদের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বলছিলেন, এই সাহাবীরা, 16 লক্ষ সাহাবী সেখানে উপস্থিত, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়া আলাস্তু বিরাব্বিকুম, আমাকে যেই দায়িত্ব দিয়া আমাকে দুনিয়াতে পাঠাইছিল, আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি? 16 লক্ষ সাহাবী এক বাক্যে বলে উঠলেন, পয়গম্বর আপনার উপরে যথাযথ যেই দায়িত্ব ছিল আপনি যথাযথ দায়িত্ব আপনি পালন করেছেন। আল্লাহু আকবার। তার মানে রাসূলের দায়িত্ব রাসূল পালন করছে, সাহাবীদের দায়িত্ব সাহাবীরা পালন করছে। দায়িত্ব পালন করার পরে আল্লাহ তাআলা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, মানে তারা যেমন আমার প্রতি সন্তুষ্ট আমার সবকিছুতে, আমিও তাদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হইয়া তাদেরকে জান্নাতের মালিক বানায় দিলাম জমিন থেকে। সুবহানাল্লাহ। এজন্য সেই হুকুম এখনো আছে। আপনারাও যদি কেউ ঘুমন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে একবার দেখেন, অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকেও জান্নাতি বানায় দিবেন। সেই রাসূলকে তারা আমরা দেখবো স্বপ্নে, এরা দেখবো কি, এরা দেখছে কি সরাসরি, তাহলে তারা এমনিতেই তারা জান্নাতের মালিক। তা আপনি যতটা সন্তুষ্ট করার চেষ্টা করবেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আপনার প্রতি ততটাই সন্তুষ্ট হবেন। আপনি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলে দিবেন মানিল হামদ, বলে আল্লাহ তোমার জন্য সব প্রশংসা। বলে তিনি আর জিনিস দরকার নাই, তোর কি দরকার? বলে আমি অশান্তি থেকে মুক্তি চাই, শান্তি চাই, তোর সব শান্তি দিয়ে দিলাম। তোর যদি দরকার চাইরা নেই, আমি তোকে 16 আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ দিন না? সেই শান্তির মাস কোন মাস? কষ্ট হইব, হ্যাঁ? কষ্ট যদি হয়